এক বছর পার করলো অন্তর্বর্তী সরকার। কি প্রত্যাশা ছিল জনগণের, কতটা পূরণ হয়েছে, ব্যর্থ হয়েছে কিসে? সরকারের ৩৬৫ দিনের কর্মবিশ্লেষণে রবিবার সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ব্যবসায়ী, রাজনীতিবিদ, ছাত্র প্রতিনিধি, পেশাজীবী সবার অংশগ্রহণে 4.5 ঘন্টার আলোচনায় উঠে আসে একটা দেশে 17 বছর বিগত স্বৈরাচার সরকার যা কিছুই করে গিয়েছেন, সেটা যদি সংস্কারের প্রশ্নে আসি তাহলে ৩৬৫ দিন কোনো দিনই না। আমরা তড়িঘড়ি করে একটা নির্বাচন করার জন্য উঠে পড়ে লেগে গেছি। কেন? নির্বাচনটাই কি সবচেয়ে বেশি জরুরি? আমরা এক দল খেয়ে গেছে, আরেক দল না খাওয়া দল আমরা আবার বসতে চাচ্ছি খাওয়ার জন্য। আমি বার কাউন্সিল পরীক্ষায় যখন অ্যাটেন্ড করলাম এমসিকিউতে, সেদিন বিদ্যুৎ চলে গেল। আমি তো চোখে কম দেখতে পাই, যেহেতু আমি একজন প্রতিবন্ধী মানুষ। ইনভিজিলেটর আমার সামনে এসে মোবাইলের লাইট অন করে তিনি বলছেন যে আপনি পরীক্ষা দেন। এটা কি আমার জন্য সম্ভব বলেন? এই আওয়ামী লীগের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার বিরুদ্ধে আসলে সরকার কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছে আমরা লক্ষ্য করছি যে আওয়ামী ব্যবসায়ী যারা, তাদেরকে বিভিন্নভাবে প্রোটেকশন দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু উপদেষ্টাদের আত্মীয় স্বজন তাদের নামও আসছে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, এমনকি গণমাধ্যম সংস্কার কিছুই বাদ পড়েনি আলোচনায়। প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে সরকার 10% ভ্যাট বসিয়ে রেখেছে। এটা কেন? এই জায়গাটা কেন আমরা ভাবছি না? আমরা কোনো সরকারের আমলে কিন্তু এটা দেখছি না। ইনকোর্স পরীক্ষায় যখন একজন শিক্ষার্থী নকল করে, টিচার এসে কিছু বলতে পারে না, কারণ সেই স্টুডেন্টটা বলে আমি অমুক রাজনীতি গ্রুপের অমুকের বড় ভাই বা অমুক রাজনীতি করি। টিচারকে হুমকি দেয়, টিচার যে প্রিন্সিপালকে বলবে, প্রিন্সিপাল নিজেও পলিটিক্যালের সাথে যুক্ত। গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তাহলে এই গণমাধ্যমকে কেন কেউ গুরুত্ব দিচ্ছে না? কোনো সরকারি গুরুত্ব দিচ্ছে না। গত আমলেও যেভাবে গণমাধ্যম কর্মীরা নির্যাতিত হয়েছে, এখনো সেই একই রকম আমরা দেখতে পাচ্ছি। গভর্নর আহসান এইচ মনসুর আর্থিক খাতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে বলেন, ব্যাংক কোম্পানি আইন ও অর্থ পাচার আইনে বড় পরিবর্তন আনছে সরকার। তিনি বলেন, দেশে এখনো বিনিয়োগ পরিবেশ সৃষ্টি হয়নি। আমাদের ইম্পোর্ট তো কমেন একটু বেশি, হয়তো অতখানি বাড়ে, কিন্তু এটা বুঝতে হবে বর্তমানে যে ইম্পোর্ট লেভেল, অর্থাৎ আমি প্রায় 5.5 বিলিয়ন করে পার মান্থ, তাতে 65 বিলিয়ন করে আমি ইম্পোর্ট করছি। যেগুলো রেস্ট্রিকশন ছিল, এখানে মার্জিন রিকোয়ারমেন্ট ছিল, ইত্যাদি ছিল, আমরা বলছি টেক ইট আউট, উই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্রিমিনেট এনিথিং, লেট দ্য ইম্পোর্টার্স অ্যান্ড দ্য কনজিউমার মেক দ্যার চয়েস অ্যান্ড ইম্পোর্ট ইট। ডলার শুড বি ডলার। সব কিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে, এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাজ করবে। সামনেই ইলেকশন, এই মুহূর্তে হয়তো বড় কেউ বিনিয়োগকারী আসতে চাইবে না, বিদেশি বিনিয়োগকারীরাও আসতে চাইবে না। পরবর্তী সরকার যদি আপনি চেঞ্জ করে ফেলে বা কিছু করে, স্টক টু দ্য নেক্সট গভর্নমেন্ট। অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ বলেন, শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও শৃঙ্খলায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে একই সাথে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৈষম্য দূর করা হবে। যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতি আমরা বদলাতে না পারি, এটা প্রথম আমার ভালো লেগেছে, সবাই মন খুলে কথা বলেছে এখানে। এই টলারেন্স, সহনশীলতা এবং অপরের মতের সাথে দ্বিমত পোষণ করেও তার মতকে সম্মান জানানো, আমাদের এই দুটো যদি ফাউন্ডেশনাল চেঞ্জ আমরা আনতে পারি বাংলাদেশে, অবশ্যই অনেকগুলো চেঞ্জের কথা, যেগুলো বাকিগুলো তার ওগুলো বলার অপেক্ষা রাখে না। যে মুহূর্তে তারা পালিয়ে গেছে আর মানি লন্ডারিং বন্ধ হয়ে গেছে, অটোমেটিক্যালি রেমিটেন্স বেড়ে গেছে। এটা আমাদেরকে রিজার্ভকে হেল্প করতেছে। আর আমাদের এক্সপোর্ট তো চলমান একটা প্রক্রিয়া ছিল। আমাদের ইনহেরেন্ট একটা স্ট্রেংথ আছে আমাদের রেডিমেড গার্মেন্ট শিল্প এবং কিছু কিছু অন্য শিল্পে। আমাদের গুড এন্টারপ্রেনারশিপ আছে বাংলাদেশে, এটা তো বলতে হবে। তো সুতরাং ওই রিকভারিটা আমাদেরকে হেল্প করেছে। এ সময় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত বলেন, শুধু শহর কেন্দ্রিক অবকাঠামো নয়, বঞ্চিত জনগোষ্ঠীর সুযোগ সুবিধা নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন। ল এনফোর্সিং এজেন্সি, প্রশাসন, এমনকি সেনাবাহিনীরও স্ট্রাকচার ঠিক নেই, পুরোটা ফ্যাসিজমের পল্লায় বলে। টক আউট ফ্যাসিজম, কমিশন অফ ইউনিয়ন, তারপর নো ব্ল্যাক লিস্টিং, মাতৃকালীন ছুটি, অত সব অল ডিজায়ার্ড না করতে পারেন। বাট ম্যাক্সিমাম যে 3-4 জায়গায় আইএলওর যে অবজেকশনটা ছিল, সেটাকে আমি নিয়ে আই ওয়েন্ট ইন নভেম্বর।
ব্যাংক খাত সহ অন্যান্য সকল বিষয়ে আগামী নির্বাচিত সরকারের দৃষ্টি আকর্ষণও করেন তিনি। মানে এত একটা টাইট সিচুয়েশনে আমি সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা। যেখানে 2000 হয়তো কালেক্ট হবে 12,000 শ্রমিক।